ভিডিওটা শুরুতে একটু পজ করো, একটু ছোট্ট করে একটা ট্রিগার দেই, ছোট্ট একটা রিয়েলিটি চেক দেই। পজ করে জাস্ট কমেন্ট করে আসো যে তুমি কি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আসলা? নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আসলা মানে তুমি অলরেডি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলা, তোমার স্ক্রিন টাইম অন ছিল, তুমি নিশ্চয়ই কোনো একটা কাজ করতেছিলা, অথবা তুমি জানো যে বোধহয় এই টাইমে ভিডিওটা আসবে এমন, বা তুমি রিলস দেখতেছিলা। তুমি কোনটা করছো? তুমি কি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আসছো নাকি তুমি অলরেডি রিলস দেখতেছিলা? জাস্ট এইটা একটু কমেন্ট করে আসছো কমেন্ট। ইনশাল্লাহ না করে আসলে এখনই যাও, পজ করো, পজ। আশা করি এবার করে আসছো। এবার আসো, তোমাকে আমি মুদ্রা কথা শিখাই। আজকের এই কন্টেন্টটা পুরাটা দেখো এবং এবারে বুকে হাত দিয়ে রেখে দেখো যে আমি আজকে তোমাকে এখান থেকে লেজিট শিখাবো তোমার সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন থেকে কিভাবে নিজেকে উদ্ধার করবা। তুমি যখন এই একটা সিচুয়েশনশিপে থাকো, এই একটা সিচুয়েশনের ভিতরে থাকো, তখন তোমার আসলে বোঝা উচিত যে কি পরিমাণ ড্যামেজ তুমি নিজের উপরে করছো, কি পরিমাণ ক্ষতিটা তুমি প্রতিনিয়ত নিজের করতেছো। কিভাবে? এই সোশ্যাল মিডিয়ার একটা স্লেভ হয়ে, দাস হয়ে, দাসত্ব বোধে কাটাইতেছো এই জীবনটা। তো তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া রিয়েল আইরনি তো হচ্ছে যে বাঘের মতো একদিন বাঁচার থেকে বিড়ালের মতন 100 দিন বাঁচা। আমি তোকে বাঘ বিড়াল কোনোভাবেই বাঁচতে বলতেছি না। আল্লাহ যতটুকু রিজিকে রাখছে, যতটুকু পরিমাণ হায়াতে রাখছে ততদিন তুই বাঁচ, বাট মানুষের মতো করে বাঁচ। তোর প্যারেন্টস আছে, গার্জেন আছে, অভিভাবক আছে যারা তোর পিছনে ইনভেস্ট করে সময়, শ্রম, টাকা থেকে শুরু করে ইচ পেনি যা ওনাদের পক্ষে ইনভেস্ট করা সম্ভব, তুই সেটাকে খালি নষ্ট করে দুনিয়ার কাছে কোনো বার্ডেন হয়ে থাকিস না। সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনের জন্য কিছু বাস্তব ভিত্তিক উপায় শোনো, যেটা থেকে তুমি সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনটা অফ রাখতে পারবা কিছুটা হলেও। আই গ্যারান্টি তুমি যদি কন্টেন্টটা পুরোটা দেখো। একেবারে 1 নম্বরে, ফার্স্ট অফ অল, স্টাডি টাইমে মোবাইল ফোন অন্য রুমে রাখা। এখানে একটা কথা স্পেসিফিক বলা হয়েছে, অন্য রুমে রাখা। এমন জায়গায় রাখবা যেন তুমি এক পলকে দেখতে না পাও। আল্লাহর দুনিয়ায় তুমি ফোনে এত বেশি ইম্পর্টেন্ট কোনো পার্সন হয়ে যাও নাই যে ডোনাল্ড ট্রাম্প তোমাকে খুঁজতেছে, ভ্লাদিমির পুতিন তোমার সাথে কথা বলতে চাইতেছে, বা তুমি আসলে ফোনটা না ধরলে দুনিয়া মানে এক্সিস্টেন্স ক্রাইসিসে ভুগবে। আল্লাহর দুনিয়ায় তুমি এতটা ইম্পর্টেন্ট কিছু হয়ে যাও নাই। তোমার যতটুকু পর্যন্ত সর্বোচ্চ ইম্পর্টেন্স সেটা জাস্ট তোমার আপাতত পড়াশোনাতে, অ্যাটলিস্ট স্কুল লাইফে। সো আল্লাহর দোহাই লাগে, প্লিজ ফোনটা দূরে রেখে আয়, ডিভাইসটা দূরে রেখে আয়। তুমি বলতে পারো ভাই আমি তো আপনাদের অনলাইন ক্লাসই করি। অনলাইন ক্লাস করিস তাহলে জাস্ট অনলাইন ক্লাসের ট্যাব ছাড়া বাকি সব কিছু একেবারে টোটাল অফ রাখ। কোনো কিচ্ছু না, না হোয়াটসঅ্যাপ, না মেসেঞ্জার, না ইনস্টা, না ইউটিউব, এনিথিং, কোনো কিচ্ছু না। আমাদের অ্যাপ থেকে তোকে কোনো নোটিফিকেশন প্রায় জ্বালানো হবে না, কোনো চিন্তা নেই। জাস্ট টু বি অনেস্ট ফুললি ফোকাস থাকো এর ভিতরে। ওকে, ডু নট ডিস্টার্ব মোড অন রাখ। যা যা মুততেছে, যা যেদিকে হইতেছে হোক, আগে তোর পড়া। তুই অল্প জাস্ট এই 5টা মিনিট রিলস দেখতে যা ঢুকছিলি, 10টা সেকেন্ড একটা রিলস একটা লিঙ্কের ভিতরে ঢুকলি, তারপরে কখন 2 ঘন্টা চলে গেল এটা কি বোঝার কোনো উপায় আছে? এটাই খালি ভাই তোর সাথে হয়, আমার সাথে হয়, এবং আমি এই উপায়গুলো মেনটেন করে ইনশাল্লাহ উপকার পাই। ইভেন দো আমি হচ্ছে যে লাস্ট তোমাকে এই যে বলে দিই, এই যে এই ধরো এই যে কাম করতেছিলাম একটু আগে, হ্যাঁ, তো ঢুকলেও দেখতে পাবা যে তোমাদের জন্য যে আরে দেখ কাম করতেছিলাম এই কন্টেন্টগুলাই। সো আমি যখন এখানে কাম করতেছিলাম, আমি হচ্ছে আমাদের যে সেপারেট রুম, ওই রুমের ভিতরে কাজ করতেছিলাম, ফোন টোন সব বাইরে রাখা ছিল, লেজিট, হ্যাঁ, জাস্ট এসি কাজ। এই কাজটুকু আমি কমপ্লিট করছি, যেটা আমি রুমে বসে ফোনের সাথে সাথে কমপ্লিট করতে প্রায় আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগতো, লেজিট হচ্ছে 17 মিনিটে। ইম্পসিবল লাগতেছে? তোমার জন্য পসিবল, চেষ্টা করে দেখো। ফোনটা যখন তুমি দেখবা না, যখন তুমি দেখবা না, না দেখা যায়, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে নিয়ে খেলার কম সুযোগ পাবে। প্রথমত অনেক কষ্ট হবে, ফার্স্ট অফ অল, হ্যাঁ অবশ্যই হবে। তুমি অ্যাডিক্টেড ভাই ওটার প্রতি, তোমার কষ্ট হবে না? তুমি এটা ছাড়া আসো, তুমি পড়তেছো, তুমি রিলসে নাচা গানা না দেখতে পেয়ে হচ্ছে যে বইয়ের হচ্ছে কিছু লাইন দেখতেছো, কেমিস্ট্রি কিছু বিক্রিয়া দেখতেছো, তোমার খারাপ লাগবে না? অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। বাট এইটাকেই ভালো লাগাইতে হবে। লাগাইতে পারলেই তুমি জিততে পারবা, তুমি জয়ী হতে পারবা, রাজত্ব করতে পারবা। সো প্রথম উপায়, তোমার যে ডিভাইসটা আছে সেটাকে চোখের আড়ালে রাখা। যদি ওইটা থেকেই তুমি পড়াশোনা করো, তাহলে ওই ট্যাবটা ছাড়া অন্য সব কিছু ক্লোজ, ডু নট ডিস্টার্ব মোড অন রাখা, কোনো একটা সিঙ্গেল নোটিফিকেশন যেন না আসে, অ্যাটলিস্ট তুমি যতক্ষণ পড়বা ততক্ষণ। নেক্সট, ফিক্সড সোশ্যাল মিডিয়া টাইম। এটা আমি একেবারে খুব ভালো মতন করতাম। তোমার এখন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হওয়ার কোনো টাইম না, তোমার এখন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার মতন কোনো টাইম না। ট্রিগার খেও না, আমি মজা করতেছি না, ট্রিগার খেও না। আমি মানলাম তুমি এটা শখের বসে কমপ্লিট করো, তাহলে শখটাকে শখের জায়গায় রাখো। রেজাল্টে তুই ফেল, তোর শখ তোকে বাঁচাবে, এরকম মানে কি বলবো, সরি, এরকম কিছু এক্সেপশন হাজারে একটা দুইটা হইতে পারে। ওটা তুই যে হবি এমনটা গ্যারান্টেড কিছু না। হ্যাঁ আমি জানি তোর যেটা পছন্দ লাগে সেটা তোর করা উচিত, তাহলে তুই ডেডিকেটলি ওইটাই কর। পড়াশোনাটার বাদে বা পড়াশোনাটা ছেড়ে দিয়ে তোমার উপরে যে মানুষজন তোমার প্রতি ইনভেস্ট করতেছে তাদেরকে বাদ দিয়ে, হ্যাঁ আমি জানি সত্যি বিপরীত না দৌড়াইলে কখনো হচ্ছে যে আলাদা কিছু হওয়া যায় না। আমি নিজে হচ্ছে আমার ডিপার্টমেন্টাল পড়াশোনা হিসেবে এই যে কন্টেন্টের পর কন্টেন্ট, এই পরে ওটার পরে ম্যানেজমেন্টের দিক, হ্যান তেন এগুলাই দেখি বেড়াই। তো আমিও হচ্ছে ওই দিকটা ছেড়েই আসছি। তো দুইটাকে একসাথে রাখতে গেলে আমি দুইটাই ভালো করে করতে পারতাম না। তুমি যে কোনো একটা করো। ওকে, আমি জানি 3 ইডিয়টসের ডায়লগ, যে লতা মঙ্গেশকরের যদি বলতো যে তুই হচ্ছে ফুটবলার হয়ে যা, অথবা সচিন টেন্ডুলকার যদি বলতো যে তুই গায়ক হয়ে যা, তাহলে ওদের কি অবস্থা হইতো? হ্যাঁ সেটা ঠিক ভাই, ওদের ওইদিকে আলাদা রীতিমতন কি আছে, মেধা ছিল, আলাদা প্রতিভা ছিল। তোমার আমার আছে কিনা সেটা ফিক্স হয়ে শিওর হয়ে তারপরেই দৌড় দিও, নাহলে পরবর্তীতে, আমি কোনো প্রফেশনকে ছোট করতেছি না, পরবর্তীতে তুমি যে লাইফটা লিড করতে চাচ্ছিলে সেটা কোথায় পাবা না, আমি ভালো মতনই বলতেছি। ওকে, আচ্ছা, এনিওয়েজ, সোশ্যাল মিডিয়া টাইমটাকে ফিক্স করবা। কিভাবে ফিক্স করবা? যে
একটা ফিক্সড টাইমিং ধরে নিবা। তুমি ধরো সন্ধ্যাতে একেবারে শুরুর টাইমেই পড়া শুরু করছো, তো পড়ার পরে একেবারে ভেরি লাস্ট টাইমে তুমি অলরেডি একটা ক্লাস করছো, একটা টাইমিং পড়ছো, টার্গেটটা অ্যাচিভ করছো, তারপরে লেসে তুমি হচ্ছে নিলাই জাস্ট 10 মিনিটসের জন্য ফোনটা, যেখানে ছিল সেখানে যেয়ে নিলা, ওখানে আবার রেখে এসে পড়তে বসবা। ওকে, এবং এটা যেন একবারে ফিক্স থাকে, 10 মিনিট মানে 10 মিনিট, 10 মিনিট মানে 11 মিনিটও না, 10 মিনিট মানে আর 2 মিনিট আছে ভিডিওটা দেখে শেষ করে ফেলি, এটাও না, 10 মিনিট মানে 10 মিনিট। এটাকে যদি জিততে পারো ভাইয়া, তোমার জন্য এই সোশ্যাল মিডিয়া বা মোবাইল ডিস্ট্রাকশনটা কাটানো ডাল ভাত, বুঝছো? ডাল ভাত। নিজেকে কন্ট্রোল করো, তোমাকে কন্ট্রোল করার পাওয়ার একমাত্র তোমার কাছে। তুমি এই ভন্ডামিটা বাদ দাও যে ভাই আসলে কন্ট্রোল হয় না, এটা ভন্ডামি, তাছাড়া কিচ্ছু না। এরপর আসো নো স্ক্রল বিফোর স্টাডি। এই যে ভুলটা, এই যে পরবর্তীতে যেটা বলবো, এই দুইটা ভুল একেবারে ভাই 3 স্টারের ভুল ভাই। হ্যাঁ, এই ভুলটা তোরা যে কত হাজার হাজার পাবলিক গুলা করিস ভাই। বইটা নিলি, টেবিলের উপরে ধর বসলাম, তারপরে আল্লাহর নাম নিয়ে এই যে ধর বইটা নিলাম, বইটা নেওয়ার পরে আল্লাহর বান্দা বলতেছে যে ভাই বইটা খুললাম, আগের পর্যন্ত চ্যাপ্টার 1 ছিল, ওকে চ্যাপ্টার 1 পড়তে হবে, চ্যাপ্টার 2 পড়তে হবে আজকে, পদার্থের গঠন, হোয়াট ইজ স্ট্রেসফুল ডে। আচ্ছা এক কাজ করি তো, একটু খালি একটা স্ক্রল মারি। এই যে ও একটা স্ক্রল দিতে গেল, ওর বই ভাসতেছে চাঙ্গে, ও ভাসতেছে গাঙ্গে, ওর ফোনে খালি স্ক্রল আর কিচ্ছু না, ফেসবুক। পরবর্তীতে দেখতেছে যে রুটিন ছিল যখন থেকে যখন পড়ার, সেটা ওভার হয়ে আরো আধা ঘন্টা পার হয়ে গেছে, ও পড়াটা শুরুই করতে পারে নাই, ডিপ্রেসড। এই কন্ট্রোলটুকু করো যে পড়াশোনা শুরু করবো আগে 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 স্টাডি। স্ক্রলটা তুমি ওই যে বললাম না 10 মিনিট পরে করো, 10 মিনিট পরে করো, আগে না। ক্লিয়ার? এরপরে চলো ভাইয়া অড নাম্বার স্টার্টিং সিনড্রোম। ওহ, এটা নিয়ে যে একটা মিম হয়েছিল এবং যা ভাইরালটা হয়েছে, যে আমি পড়ানোর সময় কেবলমাত্র কেন হচ্ছে 7:53 বাজে, আমি পড়ানোর সময় কেন 6:07 বাজে, আমি পড়ার সময় কেন 6:23 বাজে, কেন এটা রাউন্ড ফিগারে হয় না? তো 6:23 আলা খুঁজতেছে 6:30 বাজুক, 6:07 আলা খুঁজতেছে 6:10 বাজুক, অথবা 6টা কেন বাজতেছে না, 6:30 দিকে তাহলে একবারে পড়তে বসি। 7:53 আলা ভাবতেছে 8টার দিকে তাহলে পড়তে বেশি। এই যে ও 8টা ভাবতেছে, ও 10টার দিকে আসলে পড়তে বসতে পারবে না, কারণ 7 মিনিটের নাম করে 2 ঘন্টা ধরে ফেসবুক স্ক্রল করতেছে বা ইউটিউবের রিলস অথবা ইনস্টা রিলস দেখতেছে। এই দুইটা পয়েন্ট তোর ভিতরে সব থেকে বেশি পাওয়া যায়। আমি তোকে বলবো, তুই অলরেডি একটা কমেন্ট করছিস, যা এবার ভিডিওটা এখনো আবার পজ কর, আরো কিছু কথাবার্তা আমি বলবো, তার আগে বল এই 4টা পয়েন্টের ভিতরে তুই কোনটা সব থেকে বেশি দেখো? নো স্ক্রল বিফোর স্টাডি নাকি হচ্ছে অড নাম্বার স্টার্টিং সিনড্রোম? কোনটা সব থেকে তোর জীবনের ভিতরে বেশি হচ্ছে প্রভাব ফেলতেছে? লেখায় দেখবো, আমি নিজে দেখবো। ওকে, এরপর ভেরি লাস্ট থিং, আরো কিছু উপায়, আরো কিছু ফ্রুটফুল উপায় আসলে, হ্যাঁ আরো কিছু উপায়। এই যে দেখো নোটিফিকেশন বন্ধ রাখা, আরো কিছু উপায়। তুমি এইটা কখন বুঝবা জানো? তোমার এইটার ইম্পর্টেন্স বুঝতে আর একটু বয়স লাগবে, হ্যাঁ আমি ড্যাম শিওর আর একটু বয়স লাগবে। আমি তোমাকে বলি, আমার এই যে এই একখান ফোন দেখছো, মানে পুরুষ মানুষের ফোন যেরকম হয় আসলে, গরিব আমি গরিব, তো যেটা বলতেছিলাম, আমার ওই যে যেই একখান ফোন, ওই ফোনের ভিতরে জাস্ট আমার হোয়াটসঅ্যাপে একজনের, হ্যাঁ আমার বাবার, মায়ের এবং আমার বোনের কল, আর হচ্ছে যে আমাদের একটা সেন্ট্রাল গ্রুপ আছে যেটা মাত্র 7 জন মেম্বার দিয়ে গঠিত, এমন ওই একটা গ্রুপ। এই যে 5টা কথা বললাম, জাস্ট এই বেসিক 5টা জিনিসের নোটিফিকেশন অন করা। বাদ বাকি তুমি আমাকে মেসেজ করতেছো, মেসেঞ্জার চালু আছে, সবই চালু আছে, ফেসবুকে কেউ আমাকে ট্যাগ করতেছে স্টোরি, ইউটিউব থেকে নোটিফিকেশন আসতেছে, আমার কোনো ভিডিও যাচ্ছে, হ্যান এনিথিং, কোনো একটা সিঙ্গেল নোটিফিকেশন অন নাই। একটা জিনিস মাথায় রাখবা, তুমি যতটা ভ্যালুয়েবল হবা, তোমার নোটিফিকেশনের সংখ্যা ততটা বাড়বে এবং তোমার দেখা নোটিফিকেশনের সংখ্যা ততটা কমবে। বুঝছো কি বলছি আমি? তো আমি এটা দিয়ে আমার খুব ভ্যালু অ্যাড করতেছি এরকম কথা বলতেছি না, বাট আমি এটা ড্যাম শিওর আমার ডিস্ট্রাকশন যতটুকু আগে ছিল 100% যদি থাকতো, এখন সেটা 10%ও নেই, এতটুকু গ্যারান্টেড। সো ইউ ক্যান ডু দ্যাট। ডাজেন্ট মিন যে তুমি তোমার বাপের ফোন ধরবা না, তুমি তোমার বোনের ফোন ধরবা না, তুমি তোমার ভাইয়ের ফোন ধরবা না, ভাই বলছে ডিস্ট্রাকশন অফ রাখতে, এটার কথা বলা হচ্ছে না, বাট তুমি এই কাজটা করতে পারো, নোটিফিকেশন অফ রাখো, তোমার ডিস্ট্রাকশন অনেক অংশ কমে যাবে। স্ক্রিন টাইম চেক করো রেগুলার একটা প্যারামিটার হিসেবে। তুমি যদি দেখো যে তোমার গত স্ক্রিন টাইমের থেকে আজকের স্ক্রিন টাইম বেশি হয়েছে, ওয়াশরুমে যাও, নিজের গালে ঠাড়া একটা চড় দাও, এরকমটা হওয়ার কোনো চান্সেসই নাই। ইভেন তো যদি এটা এমন হয় যে হ্যাঁ হালকেনস্টাইন অ্যাপে হয়েছে, অর্থাৎ তুমি ক্লাস করতেছিলা, দ্যাটস টোটালি ডিফারেন্ট থিং, ওটা তোমার পড়াশোনার জন্য, আমি ওই স্ক্রিন টাইমের কথা বলতেছি না। তুমি এটা নিয়ে যদি ওটাকে একটা ইস্যু বানাও, তাহলে এটা মানে তুমি আসলে কমপ্লেক্স করতেছো জিনিসগুলোকে। আমি তোমার উপকারের জন্য বলতেছি, তুমি ইচ্ছা করে এটাকে কমপ্লেক্স করতেছো, এটার কোনো মানে নাই, তোমার নিজের ক্ষতি হবে। ভেরি লাস্ট থিং, সকালবেলা পড়ার মনোযোগটা বাড়াও। একটা জিনিস হচ্ছে, এটাও আবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সব থেকে বেশি অ্যাক্টিভ অডিয়েন্স সোশ্যাল মিডিয়াতে কখন থাকে বলো তো? সন্ধ্যায়, দুপুরে এক্স্যাক্ট নামাজ পড়ে অ্যারাউন্ড এটা 2:30 3টা, মানে আমি এগুলা খুব ভালোই বলতে পারবো, কজ আমাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়। মানে ধরো আমি তো আর মার্কেটিং করি না এখন, বাট তোমার কাছে কি মনে হয় না যে মানে ওই জিনিসটা আমি জেনেই আজকে হচ্ছে এই জায়গার ভিতরে আছি, আর ওইখানে এখন অন্য একজন কেউ শিখতেছে এমন? অবভিয়াস। তো আমি তো এই মানে যে তোমার যেটা আইজেন আওয়ার, তারপর তোমার যেটা হচ্ছে পিক টাইম, এগুলো সম্পর্কে তো আমার জ্ঞান রাখতে হবে, আমি লিড দিতেছি, এটা আমার তো জ্ঞান রাখতে হবে এটা। তো ওই টাইমগুলোতে বেসিক্যালি তোমার জন্য খুব টাফ হয়। তোমার ফ্রেন্ডটা ফেসবুক স্ক্রল করতেছে, তুমি পড়তেছো, এটা অবভিয়াসলি টাফ হয়। তোমার মনে হতে পারে ও তো পড়তেছে না, তাহলে তো এখন নিশ্চয়ই পড়ার টাইম না, বা এখন পড়ার দরকার নাই। এই যে সময়টার ভিতরে আসলে মানুষজন ইনঅ্যাক্টিভ, ঘুমাইতেছে, লেজিট সকালবেলা ঘুমাইতেছে ম্যাক্সিমাম, তোর ম্যাক্সিমাম ফ্রেন্ড, ইভেন তুইও তো ঘুমাস,
আমি ঘুমাই, তুইও তো ঘুমাস, আমার তো পড়া নিয়ে তোর চিন্তা করতে হবে না, বাট তোর পড়া নিয়ে আমার ঠিকই চিন্তা আছে, তো তুইও তো ঘুমাস। তো ওই জায়গার ভিতরে তুমি যদি আসলে পড়াশোনাটাকে নিয়ে আসতে পারো, মর্নিং স্টাডি, একে তো হচ্ছে ফ্রেশ থাকো তুমি ঘুম থেকে ওঠার পরে, প্লাস ডিস্টারবেন্সের খুবই মানে প্রচন্ড পরিমাণে কম, তোমার ডিস্টারবেন্স অন্যদিকেও নাই। তুমি যদি ভুল করে অনলাইনে ঢুকো, দেখবা হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন ইনঅ্যাক্টিভ, সো তোমার অনলাইনে ঢুকেও তুমি হচ্ছে ওই ক্রেজটা পাবা না, ওই ক্রেভটা পাবা না, বুঝছো? ইউল ফিল বেটার, তুমি ইজিলি পড়াশোনা কমপ্লিট করতে পারবা। এটা যদি একেবারে লিস্ট ফেভারিট অপশন, বাট অন্য কোনো টোটকা দিয়ে যদি তোমার ভিতরে কাজ না করে, জাস্ট এটাকে চেষ্টা করো ইমপ্লিমেন্ট করার।